সাহাবীর দিকে তাকাও, নবীজি সাহাবীর দিকে তাকাও। তারা ইসলামের জন্য কতটুকু কষ্ট করেছে, তারা ইসলামকে টিকিয়ে রাখার জন্য কতটুকু কষ্ট করেছে, তারা ইসলামের জন্য কতটুকু কষ্ট করেছে। যদি বেলালকে জিজ্ঞাসা করা হয়, ও বেলাল ইসলাম কাকে বলে, ও বেলাল ঈমান কাকে বলে, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলবে, ঈমান তো তাকেই বলে, ঈমান তো তাকেই বলে। গরমের দিন উমাইয়া বিন খালফ, একদিন আমি উমাইয়া বিন খালফে কাজ করতে করতে উমাইয়া বিন খালফের গোলাম ছিল হযরতে বেলাল। হযরতে বেলাল একদিন কাজ করতে করতে তার মুখ কেন জানি নড়ে। উমাইয়া বিন খালফ ডাক দিয়া বলে, ও বেলাল তুমি কাজ করতে করতে কি বলতেছো? বেলাল ডাক দিয়া বলে, ও দুনিয়ার মালিক, আমি আমার মালিকের নাম জপি। উমাইয়া বিন খালফ ডাক দিয়া বলে, ও বেলাল আমি তোমার কাজ কমায়া দিব, আমি তোমার বেতনটা বাড়ায়া দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও উমাইয়া বিন খালফ, ও আমার মালিক, আমার কাজ কেন কমায়া দিবেন, আমার কাজ কেন আপনি বাড়ায়া দিবেন? এই কথাটা বলার পর উমাইয়া বিন খালফ ডাক দিয়া বলে, উমাইয়া বিন খালফ বলতেছে, বেলাল রে, ও বেলাল, আমার এই রাজ্যের মধ্যে কোন এমন লোক পাওয়া যাবে না যে আমার কাজ করতে করতে আমার নাম জপে, এমন লোকও পাওয়া যাবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ও দুনিয়ার মালিক, ও দুনিয়ার মালিক, আমি তো আপনার নাম জপি না। উমাইয়া বিন খালফ ডাক দিয়া বলতেছে, তাহলে তুমি কার নাম জপতেছো? আমি তো তোমার মালিক। উমাইয়া বিন খালফ বলতেছে, আমি তো তোমার মালিক, আমি তো তোমার মালিক, তুমি আর কই মালিক পাইলা? এই কথা বলার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও দুনিয়ার মালিক, ও দুনিয়ার মালিক, আমি তো আপনার নাম জপতেছি না, আমি তো এমন একজন মালিকের নাম জপতেছি, আমি তো এমন এক মালিকের নাম জপতেছি যে দুনিয়ার মালিক, এই পৃথিবীর মালিক, এই কুল কায়নাতের মালিক, যে আপনার মালিক, যে আমার মালিক, যে আমার মা বাবার মালিক, যে জান্নাতের মালিক, যে জাহান্নামের মালিক। আমি তো এমন এক মালিকের নাম জপতেছি। এই কথা শোনার সাথে সাথে উমাইয়া বিন খালফের মাথাটা গরম হয়ে গেল। উমাইয়া বিন খালফ বলতে লাগলো, ও বেলাল, ও বেলাল, তুমি তো মনে হয় মুহাম্মদের কাছে গেছো, তুমি তো মনে হয় মুহাম্মদের কাছে গেছিলা। কারণ মুহাম্মদের কাছে যে যায় সে নতুন একটা মালিককে পায়, সে তো পাগল হয়ে ফিরে। বলে নাউজুবিল্লাহ, সে তো পাগল হয়ে ফিরে। মুহাম্মদের কাছে তুমি নিশ্চয়ই গেছো। এই কথা বলার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, না রে দুনিয়ার মালিক, আমি তো মুহাম্মদের কাছে গেছি, কিন্তু আমি পাগল হই নাই, আমি সুস্থ সবল আছি। বলে, না তুমি পাগল হইছো। এই কথা বলার পর উমাইয়া বিন খালফ বলতেছে, ও বেলাল, তুমি যদি আজকে এই মুহূর্তে ওই মালিকের নাম তুমি বন্ধ না করো, তুমি যদি ওই মালিকের নাম জবাব তুমি বন্ধ না করো, আমি উমাইয়া বিন খালফ তোমাকে আমি অনেক শাস্তি দিব। এই কথা বলার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, না না, আমি এই কাজটা করতে পারবো না, আমি আমার মালিককে ভয় পাই, আমি আমার মালিককে ভয় পাই, আমি আমার মালিকের নাম জবাব বন্ধ করতে পারবো না, না না, আমি এই কাজটা করতে পারবো না। উমাইয়া বিন খালফের মাথাটা গরম হয়ে গেল। বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, আমি তোমাকে শেষবারের মতো বলতেছি, আমি তোমাকে শেষবারের মতো বলতেছি রে বেলাল, ও বেলাল, তুমি এই নামটা বাদ দিয়ে দাও। বেলাল বলে, না না না, আমি এই নাম দিতে পারবো না। ও বেলাল, আমি তোমাকে আবারও বলতেছি, তুমি এই নামটা বাদ দিয়ে দাও, আমি তোমাকে অনেক শাস্তি দিব। বেলাল এরপরও কথা শুনে না। এরপর উমাইয়া বিন খালফ কি করলো? উমাইয়া বিন খালফ সবাইকে ডাক দিয়া বলতেছে, কাফেরদেরকে ডাক দিয়া বলে, তোমরা একটা রাস্তা সাজাও, ওই রাস্তায় আগুন দিয়ে ভরপুর করে দাও, আগুন দিয়ে ভরপুর করে দাও, দুই দিকে বেলালকে টান টান করে বাঁধো,
দুই দিকে বেলালকে টান টান করে বাঁধো। বাঁধার পর দুইটা উটকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, আগুনের মধ্যে চাবুক মারে, আর ওই দুইটা উট বেলালকে এই দিক থেকে ওই দিক নিয়ে যায়, আবার ওই দিক থেকে এই দিকে নিয়ে আসে। ও মুসলমান, শুধু তাই নয়, বেলালকে যদি জিজ্ঞাসা করো বেলাল ঈমান কাকে বলে, বেলাল আরো বলবে ওই গরমের দিন সূর্যের তাপে ওই তপ্ত বালুর উপরে শুয়ে দিত। শুধু তাই নয়, শুয়ে দেওয়ার পর আমার শরীরের উপর বড় বড় পাথর চাপা দিত। এই পরিমাণ কষ্ট সহ্য করেছি আমি বেলাল। বেলালকে যদি তুমি জিজ্ঞাসা করো, বেলাল বলবে এর নামই হলো ঈমান। যদি হানজালাকে জিজ্ঞাসা করো, ও হানজালা ঈমান কাকে বলে, তো হানজালা রাদিয়াল্লাহু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করো, ও হামজা ঈমান কাকে বলে, তো হামজা রাদিয়াল্লাহু তাআলা বলবে ঈমান তো তাকে বলে ওই উহুদের ময়দানে কাফেররা আমাকে যে নির্মমভাবে হত্যা করলো, আমার কান কেটে নিল, আমার নাক কাটলো, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কাটে ফেললো, ওইভাবে আমাকে দুনিয়ার মধ্যে বিদায় করে দিল। এইভাবে যদি বেলালকে জিজ্ঞাসা করা হয়, বেলালও বলবে ঈমান তো তাকেই বলে। হামজা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করো, হামজা রাদিয়াল্লাহু তাআলা বলবে ঈমান তো এটাকেই বলে। ও নবীর উম্মতের দল, আজকে তুমি আর আমি ঈমান পাইয়া এই ঈমান খুব সহজে পাইলাম, কিন্তু সুখ খুব সহজে পাওয়ার কারণে এই ঈমানের দাম আজকে আমরা দিতে চাই না। ঈমানের দাম আমরা দিতে চাই না। আমরা সকালের ফজরের নামাজ পড়ি তো জোহরের নামাজ নাই, আসরের নামাজ পড়ি তো মাগরিবের নামাজ নাই। এইভাবে আমি নামাজ পড়ি, তোমার এই ঈমান তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে কিভাবে নিয়ে যাবে? তুমি শীতের রাতে ঘুম থেকে উঠতে চাও না, উযু করতে চাও না, তোমাকে এই ঈমান তোমাকে জান্নাতে নিতে পারবে না। এই ঈমান তোমাকে জান্নাতে নিতে পারবে না। যে ঈমান তোমাকে ওই ঠান্ডার দিনে তোমাকে লেপের তল থেকে তোমাকে মসজিদে নিয়ে যাইতে পারে না। ওই ঈমান তোমাকে কিয়ামতের দিন ওই কঠিন দিনে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, মা তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। এই কঠিন দিনে তোমাকে ওই ঈমান জাহান্নাম থেকে জান্নাতে কিভাবে নিয়ে যাবে? পারবে না রে গোলাম। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ঈমান এটা কি বলে, আর আমরা খুব সহজেই দাবি করি আমরা বড় ঈমানদার, আমরা বড় ঈমানদার, আমরা এটা খুব সহজেই দাবি করতে পারি। ও নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, ঈমান এত সহজ না, ঈমান এত সহজ না রে গোলাম।